তো আমরা টাকি গেছিলাম 15ই আগস্ট। তো সেখান থেকে আন্দুলপোতা বলে একটা জায়গা রয়েছে, যেটা আমরা ফেসবুকে কোনো একটা রিলসে দেখেছিলাম। তো তো ওখান থেকে ঠিক করলাম যে ফেরার পথে আন্দুলপোতা হয়ে আসবো, 10-12 কিলোমিটার হতে একটু এক্সট্রা লাগবে। ফাটাফাটি রাস্তা, এত ভেতরের রাস্তা কত সুন্দর পিচ করা দেখুন। আর আমাদের ওখানে রাস্তার কি অবস্থা! তো জায়গাটা খুবই সুন্দর। প্রথম নজরে আমরা একটু মেঘলা দিনে এসেছি, আকাশ ক্লিয়ার থাকলে তো আরো সুন্দর লাগে। আমরা যা রিলসে দেখেছিলাম, তো খুব একটা ডিসঅ্যাপয়েন্টেডও হয়নি। বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা মৃদু। আর সকালে যেরকম গরম ছিল, তার থেকে এই হাওয়াটা সেরকম ভালোও লাগছিল। তো ফাইনালি আমরা আন্দুলপোতা পৌঁছে গেছি। অনেক দিনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, ফেসবুকে রিল দেখে যে আন্দুলপোতা কি, কেমন, কি আছে এমন আন্দুলপোতায়। যাই হোক, খুব সুন্দর জায়গা। এই মাছের ভেরি আর কি, চারিদিকে এরকম সেকশন করা আছে। তো এই মাছের ভেরির এদিকে ওদিকে রাস্তা, মাঝখান দিয়ে পিচের রাস্তা, খুব সুন্দর। মেঘ করে আছে, আকাশটা ক্লিয়ার থাকলে হয়তো আরো ভালো লাগতো। এই আর কি, কিন্তু বিউটিফুল জায়গা। সন্ধ্যের দিকে তো আরো ভালো লাগবে। কেমন লাগছে তোমার? হ্যাঁ, তো কিছুক্ষণ বসে এবার রওনা দেওয়ার পালা। কিন্তু ওইখান থেকে যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সিনারি, খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল এখান থেকে হেঁটে ভেতরে ভেতরে যাই, এই সরু সরু রাস্তাগুলো দিয়ে। হুম। হুম। যারা এই জায়গায় আসতে চান তাদের বলি, এটা হচ্ছে আন্দুলপোতা ঝিলমিল ওয়াটার পার্ক বলে একটা জায়গা। তো সেখানে ম্যাপসে সেটা মারলেই হবে। জাস্ট আমরা ম্যাপ ফলো করেই চলে এসেছি, গুগল ম্যাপ। তো ফেরার সময় আমাদের ওই রাস্তাটাই আবার দেখিয়ে দিল। আমরা জাস্ট ওখান থেকে বাইপাস করে আবার মেন যে মালঞ্চ আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই চলে এলাম।
ফাঁকাই ছিল। বৃষ্টির পর খুব একটা রাস্তায় জঞ্জাটও ছিল না। সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে গেছি। একটু টায়ার্ড লাগছিল আর কি। তো যারা টাকি যেতে চাও, টাকির সাথে আন্দুলপোতায় ছোট একটা জায়গা খুব সুন্দর করে আসতে পারো। শীতকালে বা বর্ষাকালে গেলে জিনিসটা বেটার, গরমকালটা অ্যাভয়েড করাই ভালো।